হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম তোমাদের সামনে একটা ময়েশ্চারাইজিং ক্রিম নিয়ে, যেটা তোমরা নিজেরা ঘরে সহজেই বানাতে পারবে। যেহেতু ক্রিমটা হোমমেড, তাই সাইড এফেক্টের কোনো ভয় নেই। যাদের ড্রাই স্কিন তাদের তো এটা খুবই কাজে লাগবে, আর যাদের অয়েলি তারা পরিমাণে অল্প নিয়ে ব্যবহার করে দেখতেই পারো। এটা তৈরি করার জন্য খুব একটা বেশি জিনিসের দরকারও পড়ে না। বাড়িতে সামান্য ঘি থাকলেই তৈরি করে নিতে পারবে। একটা থালার মধ্যে 2 চামচ ঘি নিয়ে সেটাকে এই গ্লাসের পিছন দিয়ে আস্তে আস্তে করে ঘোরাতে থাকতে হবে, আর হাতের কাছে রাখতে হবে সামান্য একটু জল। এই প্রসেসিংটা স্টার্ট হলে আস্তে আস্তে করে 1 চামচ করে জল দিয়ে গ্লাসটা ঘোরাতেই থাকতে হবে। 7-8 মিনিট পর ঘোরাতে থাকতে থাকতে দেখা যাবে ঘিটা অনেকটা মেল্ট হয়ে গেছে আর খুব স্মুথও হয়েছে। তখন আবার 2-1 ফোঁটা জল দিয়ে কন্টিনিউ ঘোরাতেই থাকতে হবে। ঘোরাতে ঘোরাতে প্রায় আমার হাতে ব্যথা হয়ে এসেছিল, কিন্তু শেষ রেজাল্টটা তো তোমাদের দেখাতেই হবে, তাই আমি থামিনি। 30-35 মিনিট পর্যন্ত আমি কন্টিনিউ এটাকে ঘোরাতেই থেকেছি। ঘিটা নাকি সাদা সাদা হবে, আর যেই জলটা দিয়েছিলাম সেই জলটা আস্তে আস্তে ছাড়বে, কিন্তু আমি সেরকম কোনো রেজাল্টই পাইনি। তাও একটা আশা নিয়ে করতেই থাকছিলাম, যদি এর পরে একটু জল ছাড়ে। কিন্তু আমার ঘি সাদাই হয়নি। আমার হয়তো কেনা ঘি ছিল তাই হয়নি, বাড়ির ঘি থাকলে হতো। আমি কিন্তু সহজে হাল ছাড়িনি। প্রায় 1 ঘন্টা মতো আমি কাজটা চালিয়ে গেছি। আমার হাতে প্রচুর ব্যথা শুরু হয়ে গেছিল, তাই আর না পেরে এখানেই স্টপ করলাম। ঘিটা এই অবস্থাতেই কৌটোতে রেখে দিলাম। আমার যেহেতু ড্রাই স্কিন, মাঝে মধ্যে 1-2 ফোঁটা ঘি মুখে মাখলে মুখটা বেশ সফট হয়ে থাকে। তোমরা যদি কেউ কোনোদিনও এই ক্রিমটা তৈরি করে থাকো, তাহলে প্লিজ ভিডিওটা আমার সাথে শেয়ার করো। পরে আর একবার নিশ্চয়ই ট্রাই করব। আজকের মতো টাটা।